কম্পাস সিরিয়ালের আমরা আগামী পর্বে দেখতে পারবো। মুক্তি কম্পাসকে বলেন, অভিজিৎ ভৌমিক আমাদের কাছে আছে, কেন আছে সেটা তুমি নিশ্চয়ই খুব ভালো মতো জানো। কম্পাস বলেন, হ্যাঁ সেটা তো আমি জানি, কিন্তু তার জন্য তো আপনাদের আমাকে লাগবেই। মুক্তি বলেন, ইয়েস, বাবাকে যদি জীবন্ত দেখতে চাও তাহলে ওই ফর্মুলাটা আমাদের লাগবেই, তোমাকে আমাদের কাছে আসতে হবেই। আমাদের রিসার্চ টিমের সঙ্গে মিলে তোমাকে আর তোমার বাবাকেই ওই ইনজেকশনটা রেডি করতে হবেই, ব্যাস তাহলেই তোমাদের মুক্তি, নইলে কিন্তু তোমাদের আর বাঁচতে দেওয়া হবে না। কম্পাস বলেন, বাঁচিয়ে রাখতে বাধ্য আপনারা, আমাকে ওইসব ফালতু হুমকি দেবেন না, কোনো লাভ নেই। আমি খুব ভালো মতো জানি ওই ফর্মুলাটা না পেলেই আপনাদের পিঠে চামড়া থাকবে না, যারা আপনাদের পিঠে চামড়া তুলে দেবে আমি তাদের সাথে কথা বলবো, আপনাদের মতো চামচাদের সাথে কথা বলবো না। যে বিদেশি পাওয়ার এই ফর্মুলাটা নিতে চাইছে আমি তাদের লিডারের সাথে কথা বলতে চাই, তাকে আসতে বলুন ভারতেই, আমি তার সঙ্গে কথা বলবো। এবার যা হবে ডিরেক্টলি হবেই, রাজায় রাজায় কথা হবেই, মাঝখানে আপনাদের মতো উলো খাকড়াদের চাই না। আপনাদের বিগ বসকে না আনলেই কোনো ফর্মুলা পাবেন না, আপনাদের যাই ইচ্ছা তাই করে নিতে পারেন। বিহান কম্পাসকে বলেন, কম্পাস দাঁড়াও, ধৈর্য ধরো, কেন পাগলামি করছো? আর তুমি ওখানে একা একা গিয়ে কি করবে? বৌদি কি বললো শুনলে না? কারা যেন তোমার বাবাকে ওখান থেকে তুলে নিয়ে চলে গেছে। এই ব্যাপারটা তো পুরোটা পুলিশকে বলতে হবেই, আর ওদের ধরা তো আমাদের কাজ নয়, আর আমরা তো কোনো বীর বাহাদুর নই যে তোমার বাবাকে ওখান থেকে সারিয়ে নিয়ে চলে আসব। একটু বাদেই সকাল হবেই, তারপরে আমরা থানায় যাব। কারা করেছে, কেন করেছে, এই পুরো ব্যাপারটা তো জানতে হবে। কম্পাস বলেন, না না, সকাল অবধি ওয়েট করা যাবে না, আমি জানি এটা কারা করেছে। বিহান বলেন, কারা করেছে? তুমি কাদের সন্দেহ করছো বলো আমাকে। কম্পাস বলেন, আমি যদি আপনাকে নামগুলো বলি তাহলে আমি আপনার কাছে আরো খারাপ হয়ে যাব, আপনার মনে হবে আমি তাদের বিরুদ্ধে অন্যায় অভিযোগ করছি। বিহান বলেন, তুমি আগে থেকে কেন ধারণা করে নিচ্ছ? বলো তো যে আমি কি ভাববো, আমাকে নামগুলো বলো। কম্পাস বলেন, এই সব কিছুর পেছনে অখিলেশ চৌধুরী আর অভিজ্ঞান দত্তের হাত আছে। বিহান বলেন, আমার বাবা? কম্পাস বলেন, হ্যাঁ, আমার বাবার ফর্মুলা নেওয়ার চেষ্টা ওরা আজ থেকে করছে না, দীর্ঘদিন থেকে চেষ্টা করছে, এবং ওদের ওই লোভের জন্যই আমার জীবনটা যে এই জায়গায় এসে দাঁড়িয়েছে। এই ফর্মুলার জন্য আমি একবার বাবাকে হারিয়েছিলাম, আবার এই একই ঘটনা ঘটলো। আমি আর চুপ করে বসে থাকবো না। আমার বাবার গায়ে যদি কোনো আঁচও লাগে না, তাহলে আমি অভিজ্ঞান দত্ত অখিলেশ চৌধুরীদের বাঁচতে দেব না, ওরা তো চেনে না আমায়। বিহান বলেন, কম্পাসে বিনা প্রমাণে তুমি কাউকে অ্যাকুজ করতে পারো না, ভুলে যেও না অখিলেশ চৌধুরী আমার বাবা, তোমার শ্বশুর মশাই। আগে প্রমাণ দাও, তারপর আমি মেনে নেব যে অন্যায় করেছে। কম্পাস বলেন, আপনি বলে দিন কি করে আমি এখন আমার বাবাকে খুঁজে পাবো? মা ওদিকে একা পড়ে আছে। কম্পাস বিহানকে বলেন,